বাড়িতে যে খারাপ উদ্দেশ্য আছে, তাই কি ভালো উদ্দেশ্য আইবে, এত খারাপ উদ্দেশ্য আইবে। আমি বিচার চাই না, আমি দেশে শান্তি চাই। কুমিল্লার সেই নারী। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ঘটনার প্রেক্ষিতে সেই ভুক্তভোগী নারীর ওই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তিনি বিচার বা প্রতিশোধের পথে যেতে চান না। দর্শন করছে ঠিক আছে, আমি দেশটা শান্তি চাই। তার চাওয়া যেন দেশ জুড়ে শান্তি বজায় থাকে। হয়তো তিনি আইনি প্রক্রিয়ায় না গিয়ে সামাজিক শান্তির পক্ষে অবস্থান নিতে চান। এই বক্তব্য সাধারণত তখনই আসে যখন ভুক্তভোগী ব্যক্তি মানসিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত থাকেন। তিনি চান না তার ঘটনায় পুরো সমাজে উত্তেজনা ছড়াক। হয়তো স্থানীয় বা রাজনৈতিক চাপের মুখেও এই ধরনের কথা বলা হয়। এই ধরনের বক্তব্যে সমাজে দুই রকম প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলেন বিচার না হলে অন্যায়ের প্রতিবাদ দুর্বল হয়, আবার অনেকে বলেন ক্ষমা ও শান্তি সবচেয়ে বড় শক্তি। অনেকেই তার বক্তব্যে মানবতা, সহিংসতা ও আত্মত্যাগ দেখেছেন। একজন ভুক্তভোগী হয়ে তিনি শান্তির কথা বলছেন, এটা কত বড় আত্মিক শক্তির প্রমাণ। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থেকে ইসলাম, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মে ক্ষমার মাহাত্ম্য রয়েছে। অনেকেই বলছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছেন। নারীর মর্যাদার প্রতীক, কেউ কেউ তাকে নারীর সাহসী মুখপাত্র হিসাবেও দেখছেন। তিনি প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন আনতে চাচ্ছেন। বাংলাদেশের মতো আবেগপ্রবণ সমাজে একজন নারী যদি অন্যায় সহ্য করার পরও শান্তির কথা বলেন, সেটি নির্যাতনের বিরুদ্ধে নয়, বরং সমাজে অহিংস পরিবর্তনের একটা আহ্বান হিসাবেও বিবেচনা করা যায়। অন্যদিকে আবার এই বক্তব্যকে দুর্বলতা বা চাপে দেওয়া বক্তব্য বলেও মনে করছেন। তবে এইভাবেই যদি সবাই চুপ থাকে, তাহলে অপরাধীরা বারবার অন্যায় করবে। বিচার না চাইলে ন্যায় প্রতিষ্ঠা কিভাবে হবে? অনেকে ধারণা করছেন তাকে হয়তো ভয়ভীতির মধ্যে এ কথা বলতে বাধ্য করা হয়েছে, বিচার না চাওয়ার কথা বলে যেন অপরাধী রক্ষা না পায়। কেউ আবার বলছেন নারীরা যদি ভয় বা সামাজিক চাপে মামলা না করেন, তবে ভবিষ্যতের নারীরা আরো বেশি বিপদে পড়বেন। আবার অনেকেই বলছেন শান্তি চাওয়া মানেই বিচার না চাওয়া নয়। হয়তো তিনি ন্যায় বিচার চান, কিন্তু সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে নয়। এই ধরনের বক্তব্য সমাজে আলোড়ন তোলে, কারণ এটি একদিকে মানবতার বার্তা দেয়, অন্যদিকে বিচার ও নিরাপত্তার প্রশ্ন তোলে। এটি কেবল ব্যক্তিগত না, বরং রাষ্ট্র, সমাজ ও আইনের পক্ষেও গুরুত্বপূর্ণ এক বার্তা। কিছু অনানুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া পোস্ট ও লোকমুখে অভিযোগ উঠেছে যে ভুক্তভোগী নারী একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, যেটা পরকীয়ার পর্যায়ে পড়ে। এই অভিযোগের ভিত্তিতে দাবি করা হয় এই সম্পর্ক থেকে পারিবারিক, সামাজিক এবং পরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। তথ্য যাচাই না করে কারো চরিত্র হনন করা আইনত ও নৈতিকভাবে ভুল। এই ধরনের অভিযোগ অনেক সময় ভুক্তভোগী নারীর মর্যাদা হরণ ও মূল অপরাধ আড়াল করতে ব্যবহৃত হয়। যদি পরকীয়া থেকেও কোনো সমস্যা তৈরি হয়, সেটিও আইন ও সামাজিক পথে সমাধানের বিষয়। কারো উপর শারীরিক বা মানসিক নির্যাতনের কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।